ত্রিকোণমিতির প্রবলেম সলভিং এর এবারের ক্লাসে সবাইকে স্বাগতম। এবার আমরা দেখব হচ্ছে কিভাবে অপশন টেস্ট করে আমরা হচ্ছে ম্যাথটাকে সলভ করতে পারবো। তো কেস নাম্বার 8 এ দেখা যাবে sin θ প্লাস cosec θ ইকুয়াল 2 দেয়া থাকতে পারে, অথবা tan θ প্লাস cot θ 2, অথবা sec θ প্লাস cosec θ cos θ ইকুয়াল 2 দেয়া থাকতে পারে। আমাদের চাইবে sin θ প্লাস টু দি পাওয়ার 100 প্লাস cosec θ টু দি পাওয়ার 100 ইকুয়াল টু কত। তো এইগুলো হচ্ছে আমরা চাইলেও যে ফর্মুলা অ্যাপ্লাই করে সলভ করতে পারবো এরকম কোনো আমাদের সম্ভাবনা নেই। আমাদের যেটা করতে হবে যে কমন সেন্সটা অ্যাপ্লাই করে এটাকে সলভ করতে হবে। তো দেখি sin θ প্লাস cosec θ কখন 2 হবে, যখন এটার মান 3 হবে, অথবা এটার মান হবে -1, তখন হবে 3। তো প্রবলেমটা ওই জায়গাতে যে sin θ এর মান তো সর্বোচ্চ তো 1 এর বেশি হতে পারবে না, তার মানে এটার মান সর্বোচ্চ হতে পারবে কত, 1। আর তাহলে এটার মানটা ধরলাম আমি, সর্বোচ্চ মানটা কত ধরলাম, যে আমি 1 ধরলাম। আর এই মানটা কত হতে হবে, 1। তাহলে সর্বোচ্চ যদি এটা 1 হয় তাহলে 2 হতে পারবে। এর বাইরে সম্ভাবনা আরও থাকতে পারে, বাট আমি এটা 1 দিয়ে দেখাচ্ছি যে 2। আর এর চাইতে কিন্তু আর 2 যেহেতু, তাহলে এই সর্বোচ্চ ভ্যালু না ধরলে কিন্তু আর সম্ভব না। তাহলে sin θ মানও 1, cosec θ মানও 1, তাহলে এই 1 হলেই তো 2 হচ্ছে। তাহলে আমি এখন লেফট সাইডে জাস্ট এটা বসিয়ে দিলেই পারতেছি যে sin θ হোল টু দি পাওয়ার 100 প্লাস cosec θ হোল টু দি পাওয়ার 100, তাহলে কত হবে 1 টু দি পাওয়ার 100 প্লাস 1 টু দি পাওয়ার 100, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 2। আমরা খুব সহজেই আনসার বের করতে পারবো। ঠিক সিমিলারলি এখানে বলবে tan θ ইকুয়াল টু 100, cot θ হোল টু দি পাওয়ার 100 ইকুয়াল কত হবে। তাহলে যেহেতু 2 দেয়া আছে, অবশ্যই এটার ভ্যালু যদি 1 ধরি, এটার ভ্যালু যদি 1 ধরি, 1 প্লাস 1 2 হবে। তাহলে এটা আনসার কত আসবে, আনসার আসবে হচ্ছে আমাদের 1 টু দি পাওয়ার 100 মানে 1 প্লাস 1 টু দি পাওয়ার 100 মানে 1, 2 আসবে এটার আনসার। এটা যদি 2 হয়, এটাকে 1 এটাকে 1 ধরলে এটার আনসার কত আসবে, এটার আনসার আসবে আমাদের জাস্ট 2 আসবে। তো এইভাবে হচ্ছে আমরা খুবই মানে কমন সেন্স অ্যাপ্লাই করে ম্যাথটা সলভ করতে পারবো। এবার হচ্ছে কেস 9 এর প্রবলেম সলভ করবো। সেটা হচ্ছে tan 15 ডিগ্রি, tan 30, tan 45, tan 60, tan 75। তো এই সবগুলোর গুণফলের মান কত হবে। তো আমরা আগেও জেনেছি যে যখন θ1 প্লাস θ2 যখন দেখবো যে 90 ডিগ্রি হবে, তখন tan θ1 ইন্টু tan θ2 এই দুটো গুণফল হবে 1। ঠিক সিমিলারলি cot θ1 ইন্টু cot θ2 ইকুয়াল 1 হবে। এটা কিন্তু আবার আমি যদি রিভার্স চিন্তা করি, যে যদি কখনো cot θ1 ইন্টু cot θ2 1 হয়, তার মানে বুঝে নিতে হবে θ1 প্লাস θ2 ইকুয়াল 90 ডিগ্রি হবে। অথবা tan θ1 ইন্টু tan θ2 যদি 1 হয়, তাহলে θ1 θ2 এর যোগফল 90 ডিগ্রি হবে। তো এখানে দেখি যে কোন দুইটা অ্যাঙ্গেল যোগ করলে 90 ডিগ্রি হচ্ছে। 30 সাথে 45 90 হচ্ছে না, কিন্তু 15 এর সাথে 75 যোগ করলে 90 ডিগ্রি হচ্ছে। আবার 30 এর সাথে যদি আমি 60 যোগ করি 90 ডিগ্রি হচ্ছে। আবার বাকি থাকবে tan 45, তো একটু সাজিয়ে নিই, tan 15 ডিগ্রি ইন্টু হচ্ছে tan 75 ডিগ্রি, একটা কাপল হবে এখানে। আর tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি, এখানে আরেকটা কাপল হবে। বাকি থাকবে হচ্ছে tan 45 ডিগ্রি। তাহলে এই কাপল দুইটার গুণফল কত হবে, অবশ্যই যেহেতু যোগফল যেহেতু 90 ডিগ্রি, সুতরাং এই দুইটার গুণফল অবশ্যই 1 হবে। তাহলে এটা হবে আমাদের 1 ইন্টু 1 ইন্টু tan 45 হবে 1, তার মানে এইটার মান হচ্ছে আনসার 1। তার মানে আমি এটা দেখেই বলতে পারবো যে হ্যাঁ এই দুইটা গুণফল 90, যোগফল 90 ডিগ্রি, সুতরাং গুণফল 1 হবে, গুণফল 1, তার মানে আনসার হবে 1। যদি কখনো এই যে tan 5θ ইন্টু tan 4θ ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ দুইটার গুণফল কত হচ্ছে 1, তাহলে tan 3θ কত। তো এই কেসটা কিন্তু এইটার ঠিক অল্টারনেট। তাহলে যেহেতু tan θ1 tan θ2 1, তার মানে বলতে পারি কি যে θ1 প্লাস θ2 কত হবে, 90 ডিগ্রি হবে। তার মানে 5θ প্লাস 4θ ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে যোগ করলে হবে 9θ সমান 90 ডিগ্রি। থিটা এর মান পেয়ে যাব 10 ডিগ্রি। এই থিটা এর মান যদি আমি এখানে বসে, তাহলে আনসার পেয়ে যাব। তাহলে আনসার কত আসবে, সুতরাং আনসার হবে আমাদের যে মান হবে tan 3θ মানে হচ্ছে tan 3 ইন্টু 10 ডিগ্রি মানে tan 30 ডিগ্রি। tan 30 মান হচ্ছে আমাদের 1/√3, এটা আনসার। কিছু এক্সাম্পল দেওয়া আছে এখানে, tan 53 ডিগ্রি, tan 45, tan 37। আমি দেখবো যে কোন দুইটার যোগফল 90 ডিগ্রি হচ্ছে কি না। যেমন 53 এর সাথে যদি আমি 37 যোগ করে দিই, কত হবে, অবশ্যই সেই 90 ডিগ্রি হচ্ছে। তার মানে এই দুইটা গুণফল 1, এই 1 ইন্টু 1, তার মানে এটার আনসার হবে আমাদের জাস্ট 1।
তাহলে এই দুইটা যদি যোগ করি আমি 44 46 যোগ করে 90 ডিগ্রি হবে, এই দুইটা গুণফল হবে 1 ইন্টু 1060, তাহলে 1 ইন্টু 1060 এর মান বের করবো, 1060 ডিগ্রি 1060 মানে √3, তার মানে এইটার আনসার হবে আমাদের √3। এভাবে আমরা খুব সহজেই টেকনিকগুলো ইউজ করে প্রবলেমগুলো সলভ করতে পারবো। কেস 10 এ আমরা দেখব যে 10a প্লাস cot a ইকুয়াল 5/2 হলে 10a টু দি পাওয়ার 100 cot a টু দি পাওয়ার 100 এর মান কত হবে। তো এরকম ম্যাথে আমরা আগেও যখন sin a প্লাস cos a যখন ধরে নিয়েছি তখন 1 + 1 ধরে আমরা ম্যাথটা সলভ করেছিলাম, কিন্তু এখন এটা তো 2 না, 5/2। 5/2 মানে কি বোঝায়? 5/2 মানে বোঝায় 2.5, মানে আড়াই, 2.5। দুইটার যোগফল 2.5 কখন হবে? যখন একটার মান 1 আর একটার মান 1.5 হবে, অথবা এর চেয়ে ভালো হচ্ছে একটার মান 2 আর একটা হচ্ছে আমাদের জাস্ট 0.5 মানে হাফ হবে। তাহলে আমি একটার মান 2 ধরি, যেমন হচ্ছে cot a এর মানটাকে ধরতেছি আমি 2 ধরতেছি, আর এই cot এর মানটাকে ধরতেছি আমরা হাফ। তাহলে 2 আর হাফ মানে কত? হাফ, অথবা বলতে পারি 2 ইনভার্স 1। তাহলে এটাকে বলতে পারি হাফ, অথবা লিখতে পারি 2 ইনভার্স 1। তাহলে এই মানটাই যদি আমি এখানে বসে অ্যান্সার পেয়ে যাব, কিভাবে পেয়ে যাব? যে কত আসবে 2 টু দি পাওয়ার 100, আবার cot a অর্থাৎ 2 ইনভার্স 1 হোল টু দি পাওয়ার 100 মানে 2 টু দি পাওয়ার -100। এখন অনেকের প্রশ্ন, ভাই আমি এখানে 1 প্লাস 1.5 কেন ধরতে পারলাম না? তো এরকম ক্ষেত্রে ধরার নিয়ম হচ্ছে, প্রথমে হচ্ছে যে সংখ্যাটা দেয়া থাকবে এইটার পাশাপাশি কোনো হচ্ছে আমরা পূর্ণ সংখ্যা নেব। তাহলে এইটার কাছাকাছি পূর্ণ সংখ্যা হচ্ছে কত? 2। আমি কিন্তু বেশি নিতে পারবো না, কম নিতে পারবো, 2 আর এটা হচ্ছে আমাদের হাফ। এটা হচ্ছে আমাদের নিয়ম। ঠিক সিমিলারলি এখানে কি করব আমরা? 5/2, তার মানে এইটাকে ধরবো আমরা 2 ধরবো, এটাকে ধরবো আমরা কত? হাফ, অর্থাৎ 2 ইনভার্স 1। তাহলে এইটার আনসারও সেম আসবে 2 টু দি পাওয়ার 100 প্লাস 2 টু দি পাওয়ার -100। কেস নাম্বার 11 হচ্ছে আমাদের 3 sin x প্লাস 4 cos x ইকুয়াল 5 দেওয়া আছে, এরকম একটা মান দেওয়া থাকবে, আমাকে বের করতে বলবে শুধুমাত্র sin x প্লাস cos x এর মানটা কত। তো এই ধরনের প্রবলেম যখন দেওয়া থাকবে আমরা চাইলে কিন্তু এখান থেকে ফর্মুলা ইউজ করে মানে সলভ করতে পারি, বাট এই সলভটা হচ্ছে একটু লেন্দি হয়, রিটেনের জন্য অ্যাপ্লিকেবল। বাট আমাকে যখন এমসিকিউতে সলভ করতে বলবে, হাতে সময় থাকবে 45 সেকেন্ড বা 50 সেকেন্ড, তো এই সময়ের মাঝে কিন্তু আমি ম্যাটাকে সলভ করতে গেলে আমার অনেক টাইম কিল হবে। এই জন্য যেটা করবো, আমরা একটা শর্ট টেকনিক শিখে রাখবো যার মাধ্যমে সহজেই আমরা সলভ করতে পারবো। তো এইটার মতো করে দেখি, ফর্মটা হচ্ছে a sin x প্লাস b cos x ইকুয়াল c যদি দেয়া থাকে, তাহলে sin x প্লাস cos x এই মানটা কত আসবে? sin x প্লাস cos x এর এটা আসবে যে a প্লাস b বাই হচ্ছে c, এইটা হবে আমাদের আনসারটা হবে। তাহলে sin x প্লাস cos x হবে a প্লাস b বাই হচ্ছে c। তাহলে এখানে চাচ্ছে sin x প্লাস cos x, সুতরাং sin x প্লাস cos x কত দাঁড়াবে? a প্লাস b, তার মানে 3 প্লাস 4 বাই c হচ্ছে 5, এই যে 5 a b c, তাহলে a প্লাস b বাই c, তাহলে 7/5, এটাই হচ্ছে আমাদের আনসার। আর এটার আরেকটা টাইপ হচ্ছে যখন আমাদের এরকম 3 4 5 দেওয়া থাকবে না, শুধুমাত্র sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল সামথিং দেওয়া থাকবে, আমাকে বলবে sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু কত সলভ করার জন্য। তো একটু বোঝার চেষ্টা করি, এখানে sin থিটা প্লাস cos থিটা আসলে আমাকে কি বোঝাচ্ছে। এখানে বোঝাচ্ছে যে sin থিটা মানে কি? লম্ব বাই হচ্ছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ, প্লাস cos থিটা মানে হচ্ছে কবরে ভূত অতি বা ভূমি অতি, পরন্ত আপনারা পছন্দ করে, তাহলে ভূমি বাই অতিভুজ এইটা। তো এইটাকে যখন যোগ করতে যাব তখন কি পাবো আমি? নিচে হচ্ছে অতিভুজ পাবো, উপরে কত পাবো? উপরে পাবো হচ্ছে আমরা লম্ব প্লাস ভূমি। লম্ব কত? লম্ব প্লাস হচ্ছে আমাদের ভূমি, এই দুইটা অংশ পাবো। আর আমরা এইটা যখন সলভ করতে যাব, এটা ছিল প্লাস, এটা মাইনাস, তাহলে কি আসবে? এটা ক্ষেত্রে আসবে আমাদের নিচে অতিভুজ আসবে, উপরে কি আসবে? উপরে আসবে আমাদের লম্ব মাইনাস ভূমি আসবে। এই হচ্ছে কথাবার্তা। যেমন প্লাসের সময় লম্ব প্লাস ভূমি বাই অতিভুজ, আর মাইনাসের সময় লম্ব মাইনাস ভূমি বাই হচ্ছে অতিভুজ। তাহলে এখন একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে ভূমি, আর নিচেটা অতিভুজ হবে। এখানে কি তাহলে এই যে 41 আর 29, এই যে 41কে আমরা এমনভাবে ভাঙাতে হবে, 41কে ভাঙাবো, দুইটা অংশে ভাঙাবো, এমনভাবে ভাঙাবো যাতে করে
এ আর বি যদি হয় আর অতিভুজ 29, অতিভুজকে স্কোয়ার করলে ওই দুইটা স্কোয়ারের যোগফলের সমান হতে হবে। তাহলে এমনভাবে ভাঙাতে হবে আমাকে, একটু টাফ হতে লাগতে পারে বাট ম্যাথটা আসলে খুবই ইজি। তাহলে 29 স্কোয়ার পেয়ে গেলাম। এখন দেখি যে বাকি দুইটা অংশ কে আছে, যে 41কে ভাঙলে আমরা দুইটা অংশ পেতে পারি। কি কি পেতে পারি? 41কে ভাঙলে যে 20 আর হচ্ছে 21 পেতে পারি, 20 আর হচ্ছে 21। তাহলে আমি যদি 21কে স্কোয়ার করি প্লাস 20কে স্কোয়ার করি তাহলে দেখব যে 29কে স্কোয়ার করার মানের সমানই হচ্ছে। তাহলে 21কে স্কোয়ার করব প্লাস 20কে স্কোয়ার করব, 29কে স্কোয়ার করা সমান হচ্ছে। তার মানে বলতে পারি এই 21টা হচ্ছে আমাদের লম্ব এবং এই 20টা হচ্ছে কি আমাদের ভূমি। তাহলে লম্ব পেয়ে গেলাম, ভূমি পেয়ে গেলাম, থাকবে কি আমাদের শুধুমাত্র এই যে অতিভুজ 29। তাহলে ঠিক সিমিলারলি লম্ব হচ্ছে, লম্ব কত পাচ্ছি এখান থেকে? লম্ব হচ্ছে 21, ভূমি কত পাচ্ছি? ভূমি হচ্ছে 20। তাহলে এই মানটা যদি এখানে বসাই, লম্ব হচ্ছে 21 মাইনাস ভূমি হচ্ছে 20, অতিভুজ হচ্ছে 29, তার মানে আসবে 1/29। তাহলে এইটার আনসার কত পাচ্ছি? 1/29, সেটা হচ্ছে আমাদের আনসার। যাদের এখন একটু বুঝতে সমস্যা, কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না, আমি আবার বোঝাচ্ছি। সাইন এবং কস এটাকে যদি ভেঙে লিখি ফর্মুলার মাধ্যমে, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ অতিভুজ কমন যাবে, উপরে থাকবে লম্ব প্লাস ভূমি। তাহলে এখন লম্ব প্লাস ভূমি মানে কি? অতিভুজ তো 29, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। অতিভুজ যে 29 সেটা তো কোনো প্রশ্নই আসে না, সেটা তো দেয়া আছে এখানে 29। তাহলে এখন আমাকে লম্ব আর ভূমিটাকে এমনভাবে সাজাতে হবে যাতে করে ওই দুইটার স্কোয়ার অতিভুজের স্কোয়ারের সমান হয়। তাহলে এখন 41কে আমি যেভাবেই ভাঙাই না কেন, যে 20 আর 21 ছাড়া অন্য কোনোভাবে স্কোয়ারের যোগফল 29-এর সমান হবে না। এই জন্য একটা 21 একটা 20। তাহলে আমি লম্বটাকে 21 ধরলাম, ভূমিটাকে 20 ধরলাম, বা আপনি ইচ্ছা করলে ভূমিটাকে 21, লম্বটাকে 20 ধরতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এখানে দুইটার যোগফল যদি করি 20 আর 21, উপরে 41, তাহলে নিচে কি হবে? লম্ব মাইনাস ভূমি। তাহলে একটা থেকে একটা মাইনাস করবেন, তাহলে 21 মাইনাস 20, বড়টা থেকে ছোটটা মাইনাস করবেন, বাই অতিভুজ, তাহলে 1/29 থাকে। তো এভাবে হচ্ছে আমরা খুব সহজেই টেকনিক ইউজ করে ম্যাথগুলো সলভ করতে পারবো।